হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আছি এখন এলগিন রোডে, আর রিপন স্ট্রিটে আজকের আমার স্কিন ট্রিটমেন্ট করানোর ছিল। তো তাই জন্য আমি ভাবলাম যে এই এরিয়াতে আসছি যখন, এখানের একটা কোনো রেস্টুরেন্ট বা পাব বা ক্যাফেতে যাব আর এক্সপ্লোর করব। দুপুরের লাঞ্চটা এখান থেকেই করার প্ল্যানিং নিয়ে এসেছিলাম। তো চলে এসেছি আমরা জুকা লাউঞ্জে। জুকা লাউঞ্জের এই যে এলগিন রোডে যে আউটলেটটা, এটা ভীষণ সুন্দর একটা রোমানিয়ান থিমে ডেকোরেট করা। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল এখানে আসার। এক্সাক্ট লোকেশন তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান দিয়ে চেক আউট করে নিও। অ্যাম্বিয়েন্সটা তো ভেতরে ভীষণই সুন্দর। আমি রিলস দেখে এসছিলাম, তবে এখানে আসার পর যা দেখলাম যে রিলসে যা না দেখিয়েছে তার থেকেও 2x বেশি বিউটিফুল প্লেসটা। প্রত্যেকটা কর্নারসে এত সুন্দর আর অ্যাস্থেটিক ডেকোর করা রয়েছে যে কি বলবো, মানে এভরি কর্নার হিয়ার ইজ ফটোজেনিক। মন খুলে যত খুশি ইনস্টাগ্রামের জন্য ফটোজ তুলেছি, আর ইনস্টাগ্রামে পোস্টও করে দিয়েছি। তোমরা চাইলে গিয়ে চেক আউট করতে পারো। আমার ইনস্টা হ্যান্ডেল তোমাদের জন্য আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই রেস্টুরেন্টে দু রকম সিটিং এরিয়াস আছে, একটা নিচের লাউঞ্জটা আর একটা আছে এরকম ফার্স্ট ফ্লোর মতো করা রয়েছে। এখানটা একটা লাউঞ্জ এরিয়া আছে। তোমরা তোমাদের ফ্রেন্ডস গ্যাদারিং বা ফ্যামিলি গ্রুপকে নিয়ে এসে কিন্তু এখানটায় বসতেই পারো। তবে আমি জানি না, এইসব রেস্টুরেন্টে একটাই প্রবলেম যে এনারা সিটিং এরিয়াস তো রাখে অনেক, কিন্তু উপরের এরিয়াস গুলো খুব একটা অ্যাভেল করতে দেয় না। তো ওনারা আমাদেরকে জানিয়ে দিলেন যে উপরটা তোমরা ঘুরে আসতে পারো, ফটো ভিডিও নিয়ে আসতে পারো, কিন্তু তোমাদেরকে নিচেই খাবারটা সার্ভ করা হবে। সেম এরকম জিনিস হয়েছিল আমাদের সাথে পর্গেটরিতে। তোমরা পর্গেটরি ভিডিওতে আশা করি দেখেছো। আর তার আগে আমাদের সাথে রেভার স্কাইড্যাকেও এরকম হয়েছে, এবং এরকম নানান জায়গাতে সেম ইস্যুস হয়েছিল। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে এখানের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটাও কিন্তু ভীষণই একটা ইউনিক কনসেপ্টে তৈরি করেছে। ছেলেদের ওয়াশরুমের দরজার গায়ে লেখা আছে রোমিও, ওয়ারেস মেয়েদের ওয়াশরুমের দরজার গায়ে লেখা আছে জুলিয়েট। আর এই ছিল ওয়াশরুমটাও কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন, হাইজেনিক, ওয়েল মেনটেন করা রয়েছে। আমরা যখন এসছিলাম দুপুরের লাঞ্চের টাইমে, তখন রেস্টুরেন্টটা কিন্তু পুরোটাই ফাঁকা ছিল। গেস্ট বলতে শুধু আমরা দুজনেই এসছিলাম, তো তাই জন্য অনেকটা ঘুরে এক্সপ্লোর করতে পেরেছি। আর টেবিলে এরকম কেচাপ, অরিগ্যানোস রাখা ছিল। তো চলে এসছে আমাদের ফার্স্ট অর্ডার। আমি মেনুটা তোমাদের সাথে ভিডিওর একদম এন্ডে শেয়ার করে দেব, তোমরা চেক আউট করে নিও। আমরা নিয়েছিলাম একটা চকলেট কুকি ফ্র্যাপে, তার সাথে সাথে নিয়েছিলাম একটা চেলো কাবাবের প্ল্যাটার। খাবারটা সার্ভ হতে খুব বেশি টাইম নেয়নি, 4 থেকে 5 মিনিটের মধ্যেই আমাদেরকে খাবারটা সার্ভ করে দেওয়া হয়েছিল। তো চলো এবার টেস্ট করে তোমাদেরকে বলি। ফ্র্যাপেটা খেতে ভীষণ ভালোই ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। যারা কুকিজ পছন্দ করো তাদের কিন্তু ফ্র্যাপেটা খুবই ভালো লাগবে। আর উপরে ভ্যানিলা ক্রিম আর চকো চিপস তো ভরে ভরে দেওয়া ছিল। এবার আসি চেলো কাবাব প্ল্যাটারে। তো চেলো কাবাব প্ল্যাটারে সার্ভ হয়েছিল বাটার রাইস, তার উপর একটা সানি সাইড আপ দেওয়া ছিল। 3টে ছিল মাটন শিক কাবাব, আর 3টে ছিল অ্যাংরি চিকেন টিক্কা বলে কিছু একটা লেখা ছিল। তোমরা মেনুটা থেকে কিন্তু চেক করে নিও পজ করে। তার সাথে সাথে দুটো টমেটোরও কিছু প্রিপারেশন ছিল, বাট ওটার কথা আর বললাম না, কারণ টমেটো তো আমরা কেউই খাই না, মানে আমি বা নীলাদ্রি আমরা দুজনে কেউই খাই না। তো যাই হোক, দুজনে এবার প্লেটে সার্ভ করে নিলাম। আমি এগ খুব একটা পছন্দ করি না, তাই জন্য কোথাওই এগটা নিই না। তো এবার টেস্টের কথায় আসি। টেস্ট কিন্তু বেশ ভালোই ছিল। প্রাইস অ্যাকর্ডিং কোয়ান্টিটিও ঠিকঠাক ছিল, এবং টেস্টেও কোনো কম্প্রোমাইজ করা হয়নি। মাটন শিক কাবাবটা খেতে তো বেশ ভালো লাগছিল, একটু হালকা ড্রাই ছিল। যদি কোনো চাটনি দিত, গ্রিন পুদিনার চাটনি বা কিছু, তাহলে তার সাথে খেতে কিন্তু মাটন কাবাবটা বেশ ভালো লাগতো। আর চিকেন কাবাবটা একটু স্পাইসি ছিল, একটু গ্রেভি ছিল, তো গ্রেভিটা দিয়ে কিন্তু রাইসটা খেতেও বেশ ভালো লাগছিল। এত কিছু ভালো তো বললাম, এবার আসে একটা ড্রব্যাক সাইডে। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে কিন্তু মাছি এবং ছোট পোকার ভীষণ উপদ্রব ছিল। আমরা অনেকবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু বারবার ওরা ঘুরে ফিরেই আসছিল। তো তার জন্য আমি লাস্টে ভিডিওটা করতে বাধ্য হলাম। এটাতে আমি রেস্টুরেন্টটাকে কোনো দোষ দেবো কি দেবো না বুঝতে পারছি না, কারণ ওরা যথেষ্ট পরিষ্কার করেই রেখেছে দেখে যতটা মনেই হচ্ছে। কিন্তু তার সত্ত্বেও কেন যে মাছি বা ছোট পোকা এরকম এসে হাজির হচ্ছে, সেটা আমি কিছুতেই বুঝতে পারলাম না।
যাই হোক, আমাদের খাওয়া তো অলমোস্ট ডান। এরকম একটা সুন্দর বড় টিভিতে বলিউড মিউজিকের সাথে খাবার এনজয় করাটা কিন্তু ভীষণ একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য। আর লাস্টলি অ্যাপ্লাই করে নিচ্ছি আমি আমার লিপস্টিক। তোমরা নিশ্চয়ই আমার অনেক ভিডিওসে দেখেছো আমি মোস্টলি এই পিলগ্রিমের লিকুইড লিপস্টিক গুলো অ্যাপ্লাই করি, মিনি সাইজ হোক বা বড় সাইজ হোক। তার কারণ এটাই যে এই লিপস্টিক গুলো কিন্তু ভীষণই লাইট ওয়েট, স্মাচ প্রুফ, ওয়াটার প্রুফ, প্লাস এগুলো কিন্তু ময়েশ্চার লকিং ফর্মুলার সাথে আসে। তো লাস্টে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর এই দেখো, শেয়ার করে দিলাম তোমাদের সাথে আমি আমাদের আজকের বিল। 709 রুপিস পড়েছিল, ইন্ডিভিজুয়াল প্রাইসেসও মেনশন করা আছে, তোমরা চেক করে নিও। তো এটাই ছিল আজকের আমাদের এক্সপিরিয়েন্স। আমার তো বেশ ভালো লেগেছে, অনেক সুন্দর সুন্দর ফটোস তুলতে পেরেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর পাশে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।